সৌদি আরবে যারা ফুড ডেলিভারি বা নিজস্ব গাড়িতে কাজ করছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। ভাই, বর্তমানে সৌদি আরবে রাস্তাঘাটে ছিনতাইকারী বেড়ে গেছে। গতকাল আমরা বিশেষ করে আমি এবং আমার সহপাঠী মানে একই জায়গায় কাজ করি, তো ওর গাড়িতে ছিনতাই হয়। ছিনতাই মানে দুটো ছেলে আরবিয়ান এসে বলতেছে সামনে যাবে, তো ও বলতেছে না, আমাদের গাড়ি আর লোকজন ওঠানো হয় না, আমরা ফুড ডেলিভারি কাজ করি, হ্যাঁ আমি যেতে পারবো না। তো ওদের মধ্যে দুজনই, একজন পিছনে উঠছে আর একজন সামনে এসে বসার চেষ্টা করছিল। গেট খোলাই ছিল, লক ছিল না। তো তার সামনের সিটে মানিব্যাগ ছিল, মানিব্যাগের মধ্যে টাকা ছিল 550 টাকা। তো ছেলেটা মানিব্যাগ দেখে মানিব্যাগ খুলে 550 টাকা হাতে নিয়ে মানিব্যাগ ফেলাই দিয়ে দিছে দৌড়। তো তারে আর দৌড়ায় ধরতে পারে নাই, আমার সাথে যে আছে ও কিন্তু দৌড়ে আর যাইতে পারে নাই, হ্যাঁ তারে ধরে ফেলছে। তো ওরে ধরে ফেলছে, এখন এদিক দিয়ে সে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। আমি পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো ও বলতেছে ভাই হেল্প করেন তাড়াতাড়ি, চোর চোর। তো আমার টাকা নিয়ে গেছে। তো যেহেতু আমার সহপাঠী একসাথে চাকরি করি, তো এই সমস্যার মধ্যে আমার এগিয়ে আসতেই হয়। তো দৌড়ে আসে আমি তার বেলের মধ্যে ধরে ফেলছি। তো আমি আবার তার বলতেছি পুলিশ কল দিন। তো সে পুলিশ কল দিল, 10 মিনিটের ভিতরে পুলিশ চলে আসলো। তো পুলিশ আসার পর ওকে পুলিশের হাতে হ্যান্ডওভার করা হলো। তো পুলিশ জানতে চাইল যে কি সমস্যা, কেন কি হয়েছে। তো আমরা ডিটেলস সব বলছি যে এরকম সে মানি ব্যাগতে তার বন্ধু, তারা দুজন ছিল, একজন টাকা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে আর সে যাইতে পারে নাই, তাকে আমরা ধরে ফেলছি। হ্যাঁ, তো কত টাকা? এত টাকা, 550 টাকা, মানে 550 রিয়াল আর কি। তো যাই হোক, পুলিশ ওরে গাড়িতে উঠে নিয়ে গেল আর আমাদের লোকেশন দিয়ে গেল, তোমরা পুলিশ স্টেশনে আসো। তো পুলিশ স্টেশনে গেলাম, যাওয়ার পর ওখানে আবার মামলা লিখলো কম্পিউটারে, সব ডিটেলস সবকিছু বলা হইলো, ওকে কি কি ঘটনা পড়ে ওকে। তো ওকে ধরতে গিয়ে ও চলে যাওয়ার জন্যে, পালানোর জন্যে ওকে তো বেলে ধরছে। এই দেশে তো মারামারি সিস্টেম নেই, তো মারলে দেখা যায় দোষটা আপনারই হবে বেশি। তো আমি তাকে মারি নাই, আর সেই সুযোগে সে আমার গলা টলা এদিক দিয়ে খামসাই টামসাই, মানে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা আর কি, ফসকে যাওয়ার জন্য যাইতে পারিনি। তো এক পর্যায়ে আমার মোটামুটি আমাকে একটা ঘুষিও দিচ্ছে সে, কপালের মধ্যে ওই জায়গায় পুলে আছে, আর এই জায়গায় খামসি দিয়ে কাটে ফেলছে, এদিকে মোটামুটি ভালো ব্যথা পাইছি পরে রাখতে যায়। তো পুলিশ আবার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি হসপিটাল যাওয়া লাগবে, খুব ইঞ্জুরি হয়েছে কিনা। আমি বললাম যে না স্যার, হসপিটালের প্রয়োজন নেই। তো